রাস্তায় যদি ভর্তি কাঁকড়ও পড়ে থাকে আর আপনার পায়ের জুতোটা যদি শক্ত হয়, তাহলে আপনি আপনার গন্তব্যে হেঁটে কেন অনায়াসে দৌড়ে পৌঁছে যেতে পারবেন। কিন্তু যদি আপনার জুতোর মধ্যে একটা ছোট্ট কাঁকড় থাকে, তাহলে 3 থেকে 4 পায়ের বেশি আপনি হেঁটে যেতেই পারবেন না। নমস্কার, আমি পায়েল। একরাশ ভালোবাসার সাথে একটি গল্প। তীর্থযাত্রা করে একটি বাসে করে অনেকজন গ্রামবাসী ফিরছিলেন। খানিক দূর যাবার পর হঠাৎ করেই মারাত্মক বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা নেমে আসে, বজ্র বিদ্যুৎ সহ। প্রত্যেকেই খুব ভয় পেয়ে যায় এবং প্রত্যেকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, বলতে থাকেন, হে ভগবান, আমরা তো তোমার পুজো করেই ফিরছিলাম, তাহলে এই অসুবিধের সম্মুখীন কেন, এই বাধার সম্মুখীন কেন? বাস যথারীতি চলতে থাকে আর ধীরে ধীরে আস্তে আস্তে, কারণ তাদেরকে নিজের গ্রামে ফিরতে হবে। খানিকটা যাবার পরে হঠাৎ এমন জোরে একটি বাজ পড়ে, যেটি একদম বাসের সামনে। প্রত্যেকে ভয় পেয়ে যায় এবং প্রত্যেকে কান্নাকাটি শুরু করে দেয়। তখন বাস ড্রাইভার নেমে এসে বাসের সমস্ত লোকজনের কাছে আসে এবং এসে বলেন, দেখুন, এইভাবে তো বাস চালানো যায় না, তো কি করা যাবে? আমরা এত ঠাকুরকে ডাকছি, কিছু হচ্ছে না। আমার মনে হয়, বাস ড্রাইভার বলেন, যে আমার মনে হচ্ছে আমাদের এই বাসের মধ্যে এমন কেউ আছে যাকে ঈশ্বর, যার উপরে রুষ্ট, এবং যার মৃত্যুর জন্যই, যাকে মৃত্যু ঈশ্বর দেবেনি, তিনি নিশ্চিত, সেই জন্যই উনি এই ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তির সৃষ্টি করছেন। তো একটা কাজ করা যাক, আমরা বুঝবো কি করে সেই ব্যক্তিটাকে, কার জন্য এই অসুবিধা হচ্ছে? তাহলে একটা কাজ করা যাক, ওই যে সামনে ওই গাছটি দেখা যাচ্ছে, আমরা প্রত্যেকে একে একে নামবো, গিয়ে গাছটিকে ছুঁবো আর বাসে ফেরত চলে আসবো। এবং যে এর মধ্যে পাপী হবে, যার উপরে ঈশ্বর রুষ্ট, তাকে তাহলে এইটুকু ডিস্টেন্স, এইটুকু পথের মধ্যে ঈশ্বর তার কিছু করে দেবেন, তাকে মেরে দেবেন বা যা কিছু শাস্তি দেবেন। এই বলে যথারীতি ড্রাইভারের কথা মতো প্রত্যেকে এক এক করে নামে এবং গাছটিকে ছুঁয়ে আসতে থাকে। ইতিমধ্যে একজন ভদ্রলোক নেমেছেন, নেমে গাছটিকে, যাহাতো তিনি গাছটির কাছে গেছেন, গাছটিকে ছুঁয়েছেন, বিশাল জোরে একটা ফ্ল্যাশিং আর বিশাল জোরে বাজ, গোটা বাসটা জ্বলে গেল। এর থেকে কি বোঝা গেল? যে এই ভদ্রলোকের পুণ্যে তিনি বেঁচে গেলেন, আর উল্টো দিকে যা হলো তা আপনারা শুনতেই পেলেন। কিন্তু দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে, এটা একটা ছোট্ট গল্প, কিন্তু এর থেকে একটা মারাত্মক শিক্ষা পাওয়া যায়। আমাদের প্রত্যেকেরই জীবনে আমরা কি করি? একে অন্যকে জাজ করতে থাকি। যদি আমরা একে অপরকে জাজই করতে থাকবো সবসময়, তাহলে ভালোবাসবো কখন? সেই জন্য অন্যকে জাজ করা কখনোই উচিত নয়। মানুষ তো বাইরের অসুবিধে, অন্তরের অসুবিধে সব নিয়ে চলবে, কিন্তু যদি আপনি অন্তরের অসুবিধেটার উপর কবজা না করতে পারেন, তাহলে বাইরের অসুবিধের সাথে লড়বেন কি করে? আমরা যদি অন্যকে জাজ করতে গিয়ে নিজের অন্তরাত্মাকে ছোট করি, নিজেকে অক্ষমতার দিকে নিয়ে চলে যাই, তাহলে অপরকে ভালোবাসবো কি করে? আগে নিজেকে ভালোবাসতে হবে, তবেই আমি অন্যকে ভালোবাসতে পারবো। সেই জন্য নিজের আত্মাটাকে সাদা করে ফেলতে হবে অন্যকে ভালোবাসার জন্য। নিজের মনে অন্যের জাজমেন্ট করা চলবে না। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবেসে থাকুন। নমস্কার।